ভগবানের কানে পৌঁছে যায়। সবার কথা ভগবানের কানে যাবে না। ওই যারা চুরি করে, হা ভগবান ধরা পড়ে গেলাম, ও যাবে না। কিন্তু কোন বৈষ্ণব যদি কোনো ভক্তকে যদি বলে তোর কৃষ্ণ দর্শন হোক, সেই কথাটা ভগবানের কানে চলে যায়। আর বৈষ্ণবের কথাকে সত্য করার জন্যে ভগবান নিজে সেই ভক্তকে দর্শন দিয়ে দেয়। কারণ যদি এই যে বৈষ্ণব আশীর্বাদ করলো, যদি দেবা কৃষ্ণের দেখা না পায়, তাহলে মিথ্যা হয়ে যাবে কি বৈষ্ণবের আশীর্বাদ। সেই জন্য বৈষ্ণবরা যাকে তাকে আশীর্বাদও করে না। কারণ জানে আমরা যাকে আশীর্বাদ করব, এ পৌঁছে যাবে ভগবানের কানে, সে একদিন ভগবানের দেখা পেয়ে যাবে। তাহলে আজকে বলে উঠলো, দেবা 1 টাকার বিনিময়ে তোর ভগবান দর্শন হোক। পৌঁছে গেল কানে ভগবানের। এবার বৈষ্ণবের আশীর্বাদ সত্য করার জন্যে এবারে দেবাকে কি করলো দেখুন। 1 টাকা তো দিয়ে দিল। স্কুলে যেতে দেরি হয়ে গেল, বলল আমি আজ আর স্কুলে যাব না। মা বলল কাল যাবি, কিন্তু কালকেও আর যাচ্ছে না, পরশুও যাচ্ছে না। মা বলছে কিরে স্কুলে যাবি না, স্কুলে যাবি না? ছেলে বলে আরে স্কুলে যাব না। কাল যাবি কোথায়? এবারে যাব বৃন্দাবন, 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 যাব বৃন্দাবন। সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, 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 যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ। কে কে বৃন্দাবনে যেতে চাও হাত তুলে দেখিয়ে দাও। সবাই যাবে বৃন্দাবন? চলে একবার তালে তালে তালি দিতে দিতে। একটু উলুধ্বনি করো, উলুধ্বনি। যাবো 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 বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সেটাই আছে তালবন, তমালবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, আর কি গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, বৃন্দাবন, বৃন্দাবন। হরিবল, হরিবল, হরিবল। ললিতা বিশাখাদি যত সখীগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখাদি যত সখীগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখাদি যত সখীগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখাদি যত সখীগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্রীদাম সুদাম দাম্ব সুদামে যত সখাগণ,
মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম যত সখা গায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বল বৃন্দাবনে চল, হরি হরি বল রাধে রাধে বল বৃন্দাবনে চল, রাধে রাধে বল বৃন্দাবনে চল, আরে রাধে রাধে বল বৃন্দাবনে চল, রাধে রাধে বল বৃন্দাবনে চল, হরি 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 বল বৃন্দাবনে চল, রাধে রাধে বল বৃন্দাবনে চল। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। তোমরা তো বৃন্দাবন যাবে বলে ছটপট করছো, কিন্তু দেবার মা কি দেবাকে ছাড়বে? এটা মনে হয়? দেবার মা বলে স্কুলে যা, লেখাপড়া শেখ, বৃন্দাবনে যাওয়ার তুই নাম করবি না, যাবি না বৃন্দাবন। কিন্তু কৃষ্ণ যাকে কাছে টানবে ধরে কি তাকে রাখতে পারবে গো? কোনো দিনের জন্য পারবে না। আজকে দেখেছি অনেকে তিলক সেবা করে, অনেকে নামে ঝোলা নেয়, অনেকে নির্মিষে আহার করে। এগুলো একদিনের নয়, একদিনের জন্য এগুলো নয়। ও কৃষ্ণর কাছে যেতে 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 একদিন কাছে টেনে নিয়েছে, তাই আজকে জীবনে সর্বস্ব কিছু ছেড়েছে। সবার উপরে দাঁড়িয়ে আছে ভগবান। মানুষ একতলা বাড়ি থেকে দোতলা উঠতে গেলে যেমন কতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়, তেমন ভগবানের দেখা পেতে গেলে জীবনে কিছু ত্যাগ স্বীকারগুলো করতে হয়। জীবনের কামনাকে ত্যাগ করো, বাসনাকে ত্যাগ করো, চাওয়া ত্যাগ করো, নেয়া ত্যাগ করো, সত্য কথা বলতে শেখো, মিথ্যাকে বলতে ছাড়ো, মিথ্যা বলো না, ধর্মকে আশ্রয় করো, হরিনাম শোনো, সত্যের পথে হাঁটো। এইভাবে চলতে 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 একদিন ভগবান হাত বাড়িয়ে দেয়, আর তারাই সাধু সন্ন্যাসী বৈষ্ণব হয়ে দাঁড়িয়ে যায়। হরি বল হরি বল। তার কাছে যেতে গেলে এগুলোই করতে হয়, আর এগুলো অনেকে করেছে বলেই আজকে তারা সেই জায়গায় দাঁড়িয়েছে। তদ্রূপ আজকে আমরা বৃন্দাবনে যেতে চাইলে কি হবে? দেবার মা তো দেবাকে ছাড়ছে না, কিন্তু কৃষ্ণ গত তো প্রাণ, বাবাজির আশীর্বাদ, যাবে সে বৃন্দাবন। স্কুলে গেল না, লেখাপড়া ছেড়ে দিল। মা বলল লেখাপড়া শিখবি না, দেবা বলল পণ্ডিতে বৃন্দাবনে যাওয়া যায় না, জ্ঞানের দ্বারা বৃন্দাবনে যাওয়া যায় না, তর্কের দ্বারা বৃন্দাবনে যাওয়া যায় না। বৃন্দাবনে যেতে গেলে রাধা রানীর কৃপা যদি হয় তবেই তার বৃন্দাবন দর্শন হয়। তাই লেখাপড়া শিখবো না, আমি বৃন্দাবনে যাব। মা বলল আমি তোকে যেতে দেব না। দেবা বলল তুমি আমার মা, আমি তোমার ছেলে, আমি যেতে চাই বৃন্দাবনে। ধরে রাখতে চাইছো আমাকে, দেখবো কার শক্তি বেশি, তুমি ধরে রাখতে পারো না কৃষ্ণ আমাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারে। মা কি করলো? রাত্রিকালে ছেলে শুলে মায়ের আঁচল দিয়ে ছেলের ঘুমশিতে বেঁধে রাখে। আর যার কৃষ্ণগত মন, দেবা রাত্রিকালে শুয়ে পড়লি স্বপ্নের মধ্যে একটা বাঁশির শব্দ সে শুনতে পায়। কে যেন তার কানের কাছে মধুর সুরে বাঁশি বাজিয়ে। এই যে অনেকে বলে বৃন্দাবনে আমরা যেতে পারি না, আমি আপনাদের বলে দিচ্ছি, প্রতিদিন শোবার আগে 1 মাস শোবার আগে শুধু চোখ দুটো বন্ধ করে ভগবানকে জানাও, ভগবান তোমার লীলা ক্ষেত্র আমি বৃন্দাবন দর্শন করতে চাই। শুধু জানাও 1 মাস। 1 মাস পরে দেখবে তুমি একদিন ঘুমাচ্ছ আর স্বপ্নের মাধ্যমে
84 কোষ বৃন্দাবন তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ। এতে ভগবান তোমাকে হাতে ধরে নিয়ে গেল না, কিন্তু স্বপ্নের মাধ্যমেও তোমার মনের ইচ্ছাটা পূর্ণ করে। বাঁশি শুনতে পায়, ঘুম ভেঙে যায়, কে বাজায়, ছটফট করে বিছানাতে, এমন বাঁশি কে বাজায়, কে বাজায়, কে বাজায় সেই বাঁশি। একদিন দেবা বিছানা থেকে উঠে পড়েছে, না বাঁশি যে জায়গা থেকে বাজে আমি সেই বাঁশি শুনে যাব বৃন্দাবন। উঠেছে বিছানা থেকে, কিন্তু মায়ের আঁচল তো ঘুমশিতে বাঁধা। আস্তে আস্তে মায়ের আঁচলটা ঘুমশি থেকে খুলেছে, মা ঘুমাচ্ছে। দেবা গিয়ে দরজা খুলেছে, আর যেই দরজার বাইরে পা রেখেছে দেবার মায়ের ঘুম ভেঙে গেছে। দেবা যে পাটা বাইরে বার করেছিল পাটাকে টেনে নিয়ে আবার মায়ের কোলের কাছে শুয়ে পড়েছে। দেবার মা বুঝতে পারছে ছেলেটা কেঁদে কেঁদে বিছানা ভিজিয়ে দিচ্ছে। ওঠ দেবা, ওঠ ওঠ ওঠ। ভগবানের কি লীলা দেখেছিস? আমি ঘুমশিতে বেঁধে রেখেছিলাম, ঘুমশি থেকে আঁচল যখন খুললি তখন ঘুম ভাঙলো না, আর যেই দরজা থেকে পা দিয়ে বেরিয়ে যাচ্ছিস ঘুম ভেঙে গেল। কেন জানিস? কারণ মা যে ছেলেকে আশীর্বাদ করে না সেই ছেলে কোনোদিন ভগবানের দেখা পেতে পারে না। হরি বল, হরি বল। নিমাই পণ্ডিত মাকে কাঁদিয়ে চলে গিয়েছিল। সুরোদনী গঙ্গা ঝাঁপ দিয়ে কেশব ভারতীর কাছে মাথা মুড়ন করে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে কৃষ্ণকে পাবে বলে ছুটেছিল, কিন্তু কৃষ্ণ দেখা সে পায়নি। কেন? কারণ মায়ের আশীর্বাদ সে নেই। তাই মা যে ছেলেকে আশীর্বাদ করে না সেই ছেলে কোনোদিন কৃষ্ণ দেখা পায়নি। আর মানুষ এত মূর্খ, সেগুলো বোঝে না। 2-3 দিন আগে একটা রাত্রি গেল। কোন রাত্রি? শিবরাত্রি। শিবের রাত্রি গেল। ছেলেরা বলো বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় দিতে যাচ্ছে। কারো পা দিয়ে রক্ত ঝরছে, তবু বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় দিচ্ছে। কিন্তু ওদের ঘরে প্রশ্ন করবে, সকালবেলা শিবের মাথায় জল দিতে বেরিয়েছিস, কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস? বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস? যে বাপ মা স্নান করবে বলে সারা বছরের সময় হলো না, বাপ মার জন্য 2 বালতি জল তুলে স্নান করাবার জন্যে, আর আজকে শিবের মাথায় জল দিতে যাচ্ছিস 20 কিলোমিটার হেঁটে হেঁটে। শিবের দেখা পাবি রে? যে নিজের বাবা মার চরণ সেবা করলো না, শুধু শিব কেন, পৃথিবীর কোন দেব দেবীর সে কোনোদিন দেখা পেতে পারে না, কোনোদিন কৃপা পেতে পারে। হরি বল, হরি বল। তাই আগে বাপ মাকে সেবা, তারপরে দেব দেবীর পূজা সব করো, কিন্তু বাবা মাকে ছেড়ে কোনো দিনের জন্য নয়, কোনো দিনের জন্য নয়। সারা বছরে অন্তত 2-3 দিন সময় করে বাপ মাকে চেয়ারে বসিয়ে একটু চরণে ফুল দিয়ে বাপ মার আশীর্বাদ নিয়ে বলো, বাবা মা আশীর্বাদ করো, তোমার ছেলে যেন সত্যের পথে থাকতে পারে, তোমার ছেলে যেন সত্যের পথে যেতে পারে। মা, তোমার ছেলে যেন একজন কৃষ্ণ ভক্ত হতে পারে, একজন হরি ভক্ত। হরি বল, হরি বল। এদের চরণ সেবা করলেই তুমি শিবকেও পাবে, সবাইকে পেয়ে যাবে, আর এদের বাদ দিয়ে কাউকে তুমি পাবে না। তাই দেবা, দরজা খুলে চলে যাচ্ছিলিস, এতদিন তোকে আমি ধরে রেখেছি, যেতে দেব না,
কিন্তু এখন বুঝতে পেরেছি তুই আমার নয়, তুই হয়ে গেছিস ভগবানের। তাই তোকে আশীর্বাদ করছি, চলে যা বৃন্দাবন, করবি তুই কৃষ্ণের দর্শন। মা করলো আশীর্বাদ, এবারে ছেলে চলেছে কোথায়? ও রাখালে রাজা। চলুন বৃন্দাবনে বেরিয়ে যাই। বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। তালি দিতে দিতে চলো, তালে তালে। ভাগ্যবতী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যা, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা। ও বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ও রাখালে রাজা ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, নিতাই গৌর হরি হরি হরি। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। হ্যাঁ বলিয়ে বৃন্দাবন ধাম কি। বেশ কিছুদিন যাওয়ার পরে উত্তর দিক না দক্ষিণ দিকে, পূর্ব দিক না পশ্চিম দিক, কোন দিকে বৃন্দাবন সে জানে না, কিন্তু পথ চলেছে যাবে বৃন্দাবন। কোন দিকে যায় সেদিকে ঠিক নাই। হঠাৎ একটা মানুষের সঙ্গে দেখা হলো। মানুষটা যে ক বৎসর বেঁচে আছে সে নিজেও জানে না। চোখের পাতাগুলো ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, কণ্ঠনলীর মাংস বেড়ে গিয়ে বুকের কাছে চলে এসেছে, মাথা ভর্তি চুল, বিবর্ষতার চেহারা। দেবা দাঁড়িয়ে গেছে। মানুষটা বলল, কে রে? আমি দেবা। কোথায় যাবি? বৃন্দাবন। বৃন্দাবন যাবি? শোন ভাই, বৃন্দাবন তো যাবি বলছিস, যদি বৃন্দাবনে কৃষ্ণর সঙ্গে দেখা হয় আমার হয়ে একটা কথা বলবি। বলো কি কথা বলবো? আমার কেন মরণ হচ্ছে না, আমি বেঁচে থাকতে চাইছি না, কিন্তু মৃত্যু আমাকে ভগবান দিচ্ছে না। আমার ছেলের ছেলে মরে গেল, বউ মরে গেল, বাবা মরে গেল, মা মরে গেল, তবু আমার মরণ হচ্ছে না। আমি বেঁচে থাকতে চাইছি না। প্রত্যেক দিন বলছি আমার মৃত্যু দাও, ভগবান আমাকে মৃত্যু দিচ্ছে। তুই তো বৃন্দাবনে যাচ্ছিস,
যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় বলবি আমার কেন মরণ হলো। দেবা বলে বললো ঠিক আছে বলবো। ব্যাস, এবারে লক্ষ্য করুন, আবার যেতে শুরু করেছে, মথুরাতে এসে হাজির হয়েছে। তাকে দেবাকি যাচ্ছে, দেবাকে তো নিয়ে যাচ্ছে, তাই না? মথুরায় গেছে। এবার মথুরার রাজা হচ্ছে ধর্মধ্বজ। সেই ধর্মধ্বজ দেখলো যে কাশী থেকে একটা ছেলে মথুরাতে এসেছে। বারে বার ছেলেটাকে তো দেখতে হয়, কাশী থেকে মথুরায় এসে গেছে, এই ওকে ডাকো তো। দেবাকে রাজপ্রাসাদে দেখেছে। কি নাম তোর? আমার নাম দেব। কোথায় যাবি? বৃন্দাবন। শোন, মথুরা থেকে 15 কিলোমিটার দূরে বৃন্দাবন। আমি মথুরার রাজা, তবু বৃন্দাবনে যাইনি। তুই যদি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দেখা পাস তো বলবি আমার শান্তি নেই কেন। আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিয়েছে, কিন্তু শান্তি আমাকে দেয়। তাহলে এত কিছু থেকেও যদি শান্তি না পাই, যদি রাত্রির কালে ঘুমাতে না পারি, তাহলে এগুলো কিসের জন্য আমাকে দিয়েছে? আমাকে শান্তি দিল না কেন? গিয়ে বলবো। বলে আচ্ছা ঠিক আছে, গিয়ে বলবো। তাহলে বুড়ো কি বলল? আমার মরণ হলো না কেন? রাজা কি বলল? আমার শান্তি হলো না কেন? এবারে সন্মুখে যমুনা পার হলে তবে পাবো বৃন্দাবন, তাই তো? যমুনা পার হব কেমন করে? যমুনাতে জীবনে একবার নৌকা চলেছিল। যমুনাতে একবারই নৌকায় এপার ওপার হয়েছিল, আর সেই নৌকার মাঝি ছিলেন ভগবান শ্রী কৃষ্ণ, যেটাকে বলা হয় নৌকা বিলাস। নৌকায় করে কৃষ্ণ সখীদের নিয়ে যমুনা পার করিয়েছিল। তাই এ লীলা কীর্তনিয়ারা করে নৌকা বিলাস। যমুনাতে ওই একবারই নৌকা, কৃষ্ণ মাঝি, আর হয়নি। এবার দেবা এপারে দাঁড়িয়ে চিন্তা করছে আমি যমুনা পার হই কি করে? কাশী থেকে মথুরা, মথুরা থেকে বৃন্দাবনে যাব, কিন্তু যমুনা পার হব কি করে? কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে যোগায়। হঠাৎ দেবা দেখলো মাঝ নদীতে একটা নৌকা ভেসে ভেসে আসছে। দেবা লক্ষ্য করে দেখছে নৌকাটা বিশাল বড়, কিন্তু মাঝিটা বাচ্চা। দেখি আসো। এবার নৌকা যখন ঠেকেছে, দেবাকে বলছে এই দেবা, নৌকায় উঠায় ওপারে যাবি তো? দেবা বলে কিনা তোর নৌকায় উঠবো না। বলে কেন? না তুই তো বাচ্চা। মাঝি বলে কিনা আমি বাচ্চা নয়, তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। ও নৌকায় ওঠ। বলে নৌকায় তুলবি বটে, কিন্তু আমি তো পয়সা দিতে পারবো না। বলে যে দিয়ে রাখে তাকে পার হওয়ার সময় তাকে আর দিতে হয়। যে দিয়ে রাখে পার হওয়ার সময় দিতে হয় না। বলে আমি কি দিয়েছি যে বিনা পয়সায় পার হব? বলে যখন স্কুলে যেতিস তখন কাঁধে ব্যাগ আর হাতে তালি দিয়ে কি করতিস? গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, ও শ্যাম হরে গোবিন্দ হরে,
ব্যাংকে 5,000 টাকা রাখলে 10,000 টাকা হয়। তাহলে আপনারা যে আজকের দিনকে এই সমদ্বীপের অন্নপ্রাশনে যে আপনারা এই জায়গায় তালি দিয়ে যেটা দিচ্ছেন, এটা তো আপনাদের কাজে লাগবে। সেদিনকে পার হবার জন্য আর আপনাদের পয়সা করে লাগবে না, এই দিয়েছেন এতেই আপনারা পার হয়ে যাবে। কিন্তু দেবা বলল তবু তোর নৌকায় উঠবো না। মাঝি বলে কিনা আমার নৌকায় নাই উঠলে পারও হতে পারবি না, তুই যে ঘাটি যাবি আমাকে দেখতে পাবি, কারণ আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি, আমি একাই নাবি, যে ঘাটে তুই যাবি, একাই নাবি, যে ঘাটে তুই যাবি, আমি একাই নাবি, যেই ঘাটি যাবি আমাকেই দেখতে পাবি, কারণ আমি সেই জন ওপারের মানুষকে এপারে নিয়ে আসি, এপারের মানুষকে ওপারে নিয়ে যাই, আর আমি ছাড়া ওপারে কেউ যেতে পারে না। সারা জীবন যে কালী নাম করে, কালী তাকে ওপারে নিয়ে যেতে পারে না। বলুন, সারা জীবন কেউ কালী নাম করলো, মরে গেল, মরে যাওয়ার পরে কি গ্রামের মানুষ তাকে জয় কালী জয় কালী বলে শ্মশানে নিয়ে যায়? কি বলে নিয়ে যায়? বলো হরি হরি। হরি ছাড়া তোদের গতি নাই, হরি ছাড়া তোরা পার হতে পারবি না। তাই শ্যাম ভজ, শ্যামা ভজ, কালী ভজ, দুর্গা ভজ, একাই নাবি, একাই নাবি, আমি একাই নাবি, আমি একাই নাবি, যেই ঘাটে তুই যাবি, একাই নাবি, যেই ঘাটে তুই যাবি, আমি একাই নাবি, আমি একাই নাবি, একাই নাবি, আমি একাই নাবি। একাই নাবি। দেবা বলে তাহলে উঠছি তোর নৌকা। তুই তো বললি আর কোথাও গেলে পাবো না, নৌকায় উঠেছে, বৃন্দাবনে এসেছে, আর বৃন্দাবনে এসে কৃষ্ণকে ডাকছে। কিন্তু বৃন্দাবনবাসীরা বলল এই বৃন্দাবনে এসে কৃষ্ণকে ডাকলে কোনোদিন কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। তাহলে কি করতে হয়? বৃন্দাবনে গিয়ে রাধে রাধে, যদি কৃষ্ণরে দেখা পেতে চাস তো মুখে বল জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। ও মেরে মন মে শ্রী রাধে, ও মেরে मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे। प्रेम से बोलो, মুখে একটু বলা যাবে রাধে রাধে? বলা যাবে তো? তার আগে একবার তালটাকে ঠিক করে নাও, তালে তালে। प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, मन से बोलो, राधे राधे, तन से बोलो, राधे राधे, दिल में बोलो, राधे राधे, सांस में बोलो, राधे राधे, आंख में बोलो, राधे राधे, राधे राधे, राधे राधे बोल वृंदावन चल, 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 उलूध्वनि वृंदावन चल, राधे राधे बोल वृंदावन चल, राधे राधे बोल वृंदावन चल, राधे राधे बोल वृंदावन चल। बोलिए राधा माधव के। এবার কৃষ্ণ দেখা পাবো কি? একটা গাছের নিচে গিয়ে বসেছে, বসে দেবা বলে কৃষ্ণ রে তোর দেখা পাবো বলে আমি কাশী থেকে বৃন্দাবনে এসেছি,
কিন্তু বৃন্দাবনবাসী বলে দিয়েছে যে রাধাকে ডাকলে তোর দেখা মিলবে। তাহলে এতদিন আমি তোর জন্য ছুটেছি, ছুটে গাছের নিচে বসেছি, রাধাকেও ডেকেছি, এবার আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আয়। রাধাকে ডেকেছি, তুই আমার কাছে আয়। গাছের জিনে নিচে বসে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, দেখি কৃষ্ণ কোথায় আছে। কিন্তু গাছের কোটরে একটা জিনিস ছিল, সে গাছের কোটর থেকে বেরিয়ে দেবার কাছে দোল খাচ্ছে। বলুন তো এটা কি? দোল খাচ্ছে। দেবা বলে রাধাকে ডাকলে কৃষ্ণ আসবে, তাহলে এই ডিজাইনের কি কৃষ্ণ? তাহলে এটাই কি কৃষ্ণ? এই বুঝি ভগবান হবে। সব দোল খাচ্ছে আর দেবা হাত জোর করেছে, তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। আরে তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। আরে তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। আমি যার লাগি এলাম ছুটে, আর যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, আর যার লাগি এলাম ছুটে। বৃন্দাবন ধাম, তুমি কি আমার ভগবান। আর তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। সাপটা চিন্তা করলো এ বুঝি ভগবান দেখেনি, তাই আমাকে ভগবান বলছে। কিন্তু যে ছেলে আমার পায়ে মাথা নত করছে, তাকে আমি খাই কি করে? কি নাম তোর? আমার নাম দেবা। তুই কোথা? কাশি থেকে এসেছিস। কাকে দেখতে চাস? ভগবানকে দেখতে চাই। বলে আমি ভগবান নেই। তাহলে ভগবান কোথায়? বলে তার সন্ধান দিতে পারি, কিন্তু ভগবানের কাছে গিয়ে আমার হয়ে একটা কথা বলবি। বলো কি কথা? বৃন্দাবনে জন্ম, আমি খেতে পারিনি, ঘুমাতে পারিনি, তবু আমার মরণও হচ্ছে না। ভগবানকে গিয়ে বলবি আমাকে কেন মরতে দিচ্ছে না, কেন আমাকে বাঁচিয়ে রেখেছে? আমি মরতে চাই, কেন মরতে পারছি না? আচ্ছা কি বলবো? বলো ভগবান কোথা? মাঠে গরু চড়াচ্ছে, রাখাল ছেলেদের সঙ্গে মাঠে গরু চড়াচ্ছে। এবার দেবা এসেছে, কৃষ্ণ দেখতে পেয়েছে যে এতদিন পরে ভক্ত এসেছে আমার কাছে। কৃষ্ণ কি করেছে? রাখাল বেশে দেবার কাছে দাঁড়িয়ে বলে, দেবা আমি ভগবান। দেবা বলে যে ভগবান হবে তাকে প্রমাণ দিতে হবে। বল কি প্রমাণ? ভগবান বেঁকে দাঁড়ায়। কৃষ্ণ বলে এই তো আমি বেঁকে দাঁড়াচ্ছি। বলে তোর মতো আমিও বেঁকে দাঁড়াচ্ছি। তাহলে বেঁকে দাঁড়ালে যদি ভগবান হয়, তাহলে তুইও ভগবান, আমিও ভগবান। আমার হাতে বাঁশি আছে। দেবা বলে কিনা মেলা থেকে আমার মা বাঁশি কিনে দিয়েছিল, বাঁশিটা যদি আনতাম
তাহলে তোর সামনে বাঁশি ধরে আমিও বলতাম আমি ভগবান। আমার মাথায় চূড়া আছে বলে আমাদের ওদিকে যাত্রা দলের লোকেরা কৃষ্ণ সাজে। কি যাত্রা দলের লোকেরা ওই দোকান থেকে সব ড্রেসপত্র কিনে নিয়ে এসে 3 ঘন্টা কৃষ্ণ সেজে যাত্রা করে, আর ওরাই আবার ইটে মাথা দিয়ে বিড়ি খায়। তাহলে সাজ পোশাকের দ্বারাতে যদি ভগবান হওয়া যেত, তাহলে যাত্রা দলের লোকেরা ভগবান হয়ে যেতে পারত। বাঁশি ধরলেই যদি ভগবান হয়ে যেত, তাহলে অনেক ছেলেরা বাঁশি বাজিয়ে ভগবান হয়ে যেত। বেঁকে দাঁড়ালেই যদি ভগবান হয়ে যেত, তাহলে অনেকে ভগবান হয়ে যেতে পারত। কৃষ্ণ বলল তাহলে তুই কি চাস? দেবা বলল পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা যদি তুমি দেখাতে পারো, তাহলে জানবো তুমি ভগবান। কৃষ্ণ বলল তাহলে তুই দেখবি? দেখবি? বলল হ্যাঁ দেখতে চাই। ভগবান এবারে একটা রূপ ধরলেন, আর সেই রূপটার নাম হলো বিশ্ব রূপ। বলো তোমার একটা মাথা দুটো মাথা কি করতে পারবে? কিন্তু সেদিনকে দেবাকে দেখিয়ে দিল, দেখ দেবা আমার একটা মুখ নয়, আমার কোটি কোটি মুখ। দেবাকে চোখে দেখিয়ে দিল যে তুই কাশী থেকে আস্তে আস্তে যা কিছু দেখেছিস সব আমার মধ্যেই আছে। আমি জল, আমি স্থল, আমি বন, আমি জঙ্গল, আমি চন্দ্র, আমি সূর্য, আমি দিন, আমি রাত্রি, আমি জুয়ার, আমি ভাটা, আমি বৃন্দাবন চন্দ্র, আমি পুরুষের উত্তম পুরুষোত্তম, আমি হলাম পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী কৃষ্ণ। 1 টাকার বিনিময়ে তার ভগবানকে চোখের সামনে দেখলো। দেবা সেই ভগবানকে দেখে চরণে হাত দিয়ে প্রণাম করে, তোমার চরণ শরণ করি, অভয়ে হও গো হরি। সবাই হাত জড়ো করুন, স্মরণ করুন ভগবানকে। আজকে দেবা 1 টাকা বাবাজিকে দিয়েছিল, আমরাও জীবনে কোনোদিন সৎ মানুষকে দিয়ে দিয়েছি। আজকে তাদেরই পুণ্যের ফল এই হরিবাসরে আমরাও ভগবানের দর্শন করব। অন্তর্দৃষ্টিতে ভগবানের রূপকে স্মরণ করুন আর তাকে প্রণাম করুন। তোমার চরণ শরণ করি, অভয়ে হও হে হরি। তোমার চরণ শরণ করি, অভয়ে হও হে হরি। বিশ্ব সাগর দেব পারি, বিশ্ব সাগর দেব পারি। তোরি করি তোমার নাম, প্রণাম তোমায় ঘন শ্যাম। প্রণাম তোমার ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতাং দেবী তং নমামি শ্রী হরি প্রিয়। জয় নিতাই, হরি বল হরি বল হরি বল। আজকে 1 টাকার বিনিময়ে দর্শন পেল ভগবান। দেবা বলল
এবার দেখুন, 1 টাকা কেউ যদি বাবাজিকে দেয়, অনেকে বলে বাবাজিদের দিয়ে কি হবে, সাধুকে দিয়ে কি হবে, ঋষিকে দিয়ে কি হবে, হরিবাসরে দিয়ে কি হবে, তীর্থে দিয়ে কি হবে। কিন্তু কেউ যদি পরম বৈষ্ণবকে যদি 1 টাকা দেয়, তার জন্য ভগবান তাকে কত কি দেয় দেখুন। দেবা বলল বৃন্দাবনে একটা সাপ আছে, সে বলছিল তার কেন মরণ হচ্ছে না। কৃষ্ণ বলল ওর মাথায় একটা মণি আছে, সাপের মণি, ও মণি যদি কোনো কৃষ্ণ ভক্তকে দিয়ে দেয় তবে ওর মরণ হবে। ওখানে রাজা বলছিল ওর কোনো শান্তি নেই, বলে রাজার একটা মেয়ে আছে, কোনো কৃষ্ণ ভক্ত ছেলের সঙ্গে যদি বিয়ে দেয় তাহলে শান্তি হবে। বলে আসার পথে একটা বুড়ো বলছিল তার মরণ নেই, বলে ও সঞ্জীবনী মন্ত্র জানে, ও মৃত্যুর সময় মন্ত্র উচ্চারণ করে ফেলে আবার বেঁচে যায়। ওই মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দেয় তবেই ওর মৃত্যু হবে। তার 3টে কথা শুনেছে। সাপের কাছে এসেছে, সাপকে বলল বেরিয়ে এসো। কে? আমি দেবা। কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল? বলে হ্যাঁ দেখা হয়েছিল। সে কি বলল? বলে তোমার মাথায় একটা মণি আছে। সাপ বলছে আমার মাথায় যে মণি আছে ও তো কোনোদিন জানে না, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ দেখা পেয়েছে। কৃষ্ণ নিশ্চয়ই বলেছে। আচ্ছা তাহলে কৃষ্ণ কি বলল? বলে ওই মণি যদি কৃষ্ণ ভক্তকে দাও তবেই তোমার মৃত্যু হবে। চলে যাচ্ছে। চলে যখন যাচ্ছে সাপটা চিন্তা করলো এই মাত্র যে কৃষ্ণকে দেখে এলো, যে কৃষ্ণরে দেখা পেল, তাহলে তার মতো কৃষ্ণ ভক্ত আরে কোথায় পাবো? ওরে দেবা হাত বাড়িয়ে দে, তোর মতো ভক্ত কি আর পাবো না। তাই আমার মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, শান্তিতে মরতে পারবো, মাথার মণি তোকে দিলাম, শান্তিতে মরতে পারবো। মাথার মণি তোকে দিলাম। তাহলে কি 1 টাকার বিনিময়ে কি বললো? সাপের মণি। রাজাকে এসে বললো তোমার একটা মেয়ে আছে। রাজা বলে আমার মেয়ে আছে, ও তো জানে না। তাহলে নিশ্চয়ই কৃষ্ণ দেখা পেয়েছে। কৃষ্ণ কি বললো? না কৃষ্ণ ভক্ত ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। রাজা বলে তোর মতো ভক্ত আর কোথা থেকে পাবো? তাই আমার মেয়েকে তোর হাতে তুলে দিল, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিল, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিল। তোর হাতে তুলে দিলাম। তাহলে রাজকন্যাকে পেল। বুড়োকে এসে বলল তোমার কাছে সঞ্জীবনী মন্ত্র আছে, যদি কোনো কৃষ্ণ ভক্তকে দিয়ে দাও তবে মৃত্যু হবে। তা বুড়ো বলে আমার কাছে যে মন্ত্র ছিল আমার বউ ছেলে বলে জানতো না, এ জানলো কি করে? কৃষ্ণ দেখা পেয়েছে। তাহলে মরতে গেলে এমন মানুষকে দিতে হবে মন্ত্র শিখিয়ে। ওরে দেবা এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, শান্তিতে মরণ হবে, এই মন্ত্র শিখিয়ে দিলাম, শান্তিতে মরণ হবে, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম। মন্ত্র শিখিয়ে দিলাম। তাহলে বলুন 1 টাকার বিনিময়ে এবার কি কি পেল? জীবনে তার আর অভাব হবে বলে মনে হয়? রাজকন্যা পেল, সঞ্জীবনী মন্ত্র পেল, সাপের মণি পেল। তদ্রূপ ভগবানকে কেউ যদি 1 টাকা দেয়, তিনি যখন দিতে শুরু করবে নিয়ে কোনোদিন শেষ। হরি বল, হরি বল। তাহলে আজকে শুনলেন কি 1 টাকার বিনিময়েও ভগবানকে পাওয়া যায়। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। যে চার বদনে সবাই একবার হরি হরি, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে। আমার গৌর হরিব নিত্যানন্দের বল, হরি হরি বল গৌর হরিব, গৌর হরি বল নিত্যানন্দের বল, হরি হরি বল গৌর হরি বল, আমার গৌর হরিব, হরি হরি বল, গৌর হরিব, হরি হরি বল, গৌর হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যে সমদ্বীপের অন্নপ্রাশনে আজ আমরা 1 টাকায় ভগবান দর্শন আমরা শুনলাম, ওই সমদ্বীপ যেন কৃষ্ণ ভক্ত হয়, তার বাবা মা 70 পথে হাঁটতে পারে, সমস্ত পরিবারের
মঙ্গল প্রার্থনা করে আজ আমার এখানে লীলা কীর্তন আমি শেষ করছি। যারা এখনো সেবা করেননি অবশ্যই আপনারা সেবা করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি হরিনুট দেয়া হয় তাহলে বাতাসা নিয়ে আসুন। আর আমার এই ভজন মাস্টারমশাই আছে, উনি একটা দুটো ভজন আপনাদের শুনিয়ে দেবে। আপনারা উঠে দাঁড়ান, যারা নৃত্য করতে চান তারা উঠে দাঁড়ান, ভজন শুনিয়ে দেবেন। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो